জন্য অনুরোধ। সবাই হাতে প্রবেশপত্রটা রাখবে। জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসব 2024 অনুষ্ঠিত। 24 মে শুক্রবার বিকেল 3টায় 16 শহর এলজিডি মিলনায়তনত উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এমআর আজিমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসনিক প্রফেসর ডক্টর সেকান্দার চৌধুরী। আজকে দেশ স্বাধীন, আমাদের ছেলেমেয়েরা বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে স্বাধীনতা, আর আমরা জন্মেছিলাম সেই ঔপনিবেশিক শাসন আমলে। এইরকম সুযোগ তখন আমাদের ছিল। এখানে আছে আমার ছোট ছোট শিশু কিশোররা, যারা তেমন কিছু বুঝে ওঠার সময় এখনো হয়নি। এই পৃথিবীর বাস্তবতা কি জিনিস তারা সেটা বোঝে না। তাদের চোখে এখন স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমাদের এই শিশুরা, আমাদের আজকেরকার জিনিয়াস, তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল। তারা চমৎকারভাবে অনুষ্ঠানটি উপভোগ করছে। তারা ইতিমধ্যে মেধার সাক্ষ্য রেখে তাদের জ্ঞানের যে প্রতিযোগিতা, জিনিয়াস প্রতিযোগিতা অংশগ্রহণ করে তাদের পুরস্কার অর্জন করেছে। উক্ত জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসব 2023 400 জন শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নাম্বার পণ্যে শিক্ষার্থীরা দেওয়া ল্যাপটপ। এছাড়াও অন্যান্য শিক্ষার্থী যারা যারা জিনিয়াস মেধাবৃত্তি পেয়ে বেগুনের গড়াই পুরস্কৃত। উক্ত অনুষ্ঠানত আরো উপস্থিত আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিআর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, C+ টিভি ও চাটগা নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপু, জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুরজ আহমেদ, ট্যুর ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফসার হোসেন চৌধুরী, টুমরু হোমস লিমিটেডের চেয়ারম্যান অনুপ কুমার রায়, এনএক্স প্রকাশনের স্বত্বাধিকারী সমর কুমার দে সহ আরো বোধকে সত্যিকারের নাগরিক হিসেবে গড়ে তোলে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একজন সৈনিক করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোক্তাদেরকে আমি স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা জিনিয়াস হয়েছেন, জিনিয়াস বাংলাদেশের যারা আজকে পুরস্কৃত হবেন, সবাইকে আমি আমার প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের এই বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে আমরা এখন ডিজিটাল বাংলাদেশের সামনে কি আছে সেটা আমরা হয়তো এখন এই মুহূর্তে আমরা প্রেডিকশন করতে পারবো না, বাট বিশ্ব বাস্তবতায় যেটা আমাদের সামনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে। আগামী দিনের চ্যালেঞ্জে আপনারা যারা জিনিয়াস এখানে পুরস্কৃত হচ্ছেন, আমরা চাই আপনারা জিনিয়াস হিসেবে আরো ভালো কিছু, আরো উন্নত বিশ্বের মেধার সাথে আপনারা সবাই কম্পিট করবেন এবং আপনারাই আপনাদের কাছে হয়তো আমাদের এমন একটা প্ল্যাটফর্ম বানানোর মতো মানুষ আমার সামনে বসে আছেন, যারা এখানে চ্যালেঞ্জ করে উন্নত বিশ্বের যে কোনো যোগাযোগ মাধ্যমের সাথে চ্যালেঞ্জ করে আমরাও একটা যোগাযোগ মাধ্যম, আমরা একটা বাংলাদেশে একটা নতুন মাধ্যম আমাদের জন্য তৈরি করতে পারতাম। এইরকম বেশ কিছু জিনিয়াস ছেলে আমাদের দরকার। উক্ত জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসব 2023 অনুষ্ঠানত আরো আছিল শিশু আলোর বিভিন্ন রকমের গান, কবিতা, ছড়া এবং নৃত্য সহ আরো নানা রকমের আনন্দ বিনোদনের আয়োজন। আমাদের এই দেশ সমৃদ্ধ সোনার বাংলাদেশ, ৭১ মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা মানসিকভাবে আমাদের পরিবার থেকে শুরু করতে হবে, আমাদের বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য। তাহলে আজকে আমাদের দেশ একটি সুন্দর সোনার বাংলা, স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। আমরা যে কন্টিনিউ এই অনুষ্ঠানটা করে যাচ্ছি আপনাদের সহযোগিতায়, আসলে এটা করতে গিয়ে অনেকের সহযোগিতা পেয়েছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আসুন, আনন্দের সাথে সবাই পুরস্কার নিয়ে, সবার বাচ্চাদেরকে নিয়ে আপনারা আনন্দের সাথে ফিরে যাবেন, এটা আমাদের প্রত্যাশা থাকে।
যদি পাই অমনি ধরে কাপুস কুপুস খাই। ইফতেখার নতিশন, সি প্লাস, চট্টগ্রাম। ঠিক